বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দুর্গাপুরের সিটি সেন্টারের বেঙ্গল অম্বুজা টাউনশিপ এলাকা। বেসরকারি সংস্থার গ্যাসের পাইপলাইন ফেটে বিপত্তি। রবিবার সকালে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে দুর্গাপুরের বেঙ্গল অম্বুজা উপনগরী সংলগ্ন এলাকায়। এদিন সকাল 7টা নাগাদ স্থানীয়রা বিকট শব্দে ছুটে আসেন ঘটনাস্থলে। এরপর তারা দেখেন বিকট শব্দ বের হচ্ছে একটি বড় গর্ত থেকে। স্থানীয়রা দেখতে পান পাইপলাইন ফেটে গ্যাস বেরোচ্ছে, আর ঘটনার জেরে নিমেষে আতঙ্ক ছড়ায় এলাকায়। জলের পাইপলাইনে কাজ করতে গিয়ে বিপত্তি বলে স্থানীয়রা বলছেন। নিমেষে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। ঘটনাটা ওই জলের লাইনের কাজ হতে হতে কিছু রকম ভুলভাল হতে লিক হয়ে গেছে। প্রায় আমি তো 1 ঘন্টা ধরে দেখছি, তারা গ্রামের মানুষরা বলছে যে 1.5 ঘন্টার থেকে চলছিল। অনেকে ভয় ভয় অবস্থা, যদি এই মুহূর্তে কেউ যদি আগুন ধরিয়ে দিত তো এই গ্রামের খুব ভয়াবহ অবস্থা হয়ে যেত। আর পুরো গ্যাসের গন্ধ এত নেওয়া যাচ্ছে না, প্লাস এত আওয়াজ, এত সাউন্ড পলিউশন, মানে কান বন্ধ করে শুনতে হচ্ছে, এত আওয়াজ গ্যাসের। আর গ্যাসটা এত পুরো ছড়িয়ে গেছে জায়গাতে, কিন্তু কেউ মাচিস মেরে দিলে প্রচুর আগুন ধরে যেত এই জায়গাটা, পুরো গ্রামের আগুন হয়ে যেত। এখানে ওই জলের লাইনের কাজ হচ্ছিল ডোজার গাড়ি দিয়ে, তো এটাই করতে করতে গ্যাসের লাইনটা ফুটো হয়ে গেছে। তো এটাই আমরা এসে পরে দেখলাম, দেখার পরে দেখছি গ্যাস পুরো বেরাচ্ছিল, ভয় লেগে গেছিলো। আমরা গাড়ি ফাড়ি বন্ধ করলাম। গাড়ি ফাড়ি বন্ধ করার পরে স্যাররা এসেছে, পুলিশ স্যাররা, ফায়ার ব্রিগেড এসেছে। এসে পরে ওরা নিজেরা কোম্পানিকে ফোন করে কন্ট্রোল করলো। কতক্ষণ ছিল? প্রায় 1.5 ঘন্টা। প্রায় 1.5 ঘন্টা। কতটা আতঙ্কে ছিল? আমরা প্রচুর আতঙ্ক ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, আসে দমকল কর্মীরাও। বড় ধরনের দুর্ঘটনা ঘটতেই পারত, জানান দমকলের এক আধিকারিক। জেসিবি নাকি কাজ করছিল, জেসিবি কাজ করতে করতে লাইনটা ব্রেকেজ করে দেয়। কিসের লাইন এটা? গ্যাসের লাইন, ওই আদানি আমাদেরকে থানা যেটা ইনফরমেশন, বাড়ি বাড়ি গ্যাস বাড়ি গ্যাস থানা থেকে আমাদেরকে ইনফরমেশন দিল। সঙ্গে সঙ্গে আমরা ডেঞ্জার অ্যাকশন নিলাম। এখানে আমার গাড়ি স্ট্যান্ড বাই করলাম, প্লাস ওদের এক্সপার্টকে ফোন করে বারবার কন্ট্যাক্ট করে পরে ওরা র্যাঙ্গুলো অফ করা করলাম। এখন মেন ভালগুলো অফ করে দেবো, লাইনটা বন্ধ হয়ে গেছে। মানে এরপরে এই জায়গাটা মেরামত হয়ে মেরামত হবে, তারপর চালু হবে, তারপর চালু তারপর হবে। চালু হবে। আর কোনো বিপদের আর আশঙ্কা নেই? বিপদে কোনো ইয়ে নেই। এই গাছটা কি আগুন জ্বলে যেতে পারতো? খুব বেশি এই নয়, আমরা ইনফ্লেমেবল নয়, তাহলে তো আগুন অলরেডি ধরে যেত। না, আগুনের কিন্তু কোনো আমাকে সতর্কতা নিতে হবে, যার জন্য আমি দেখুন গাড়ি স্ট্যান্ড বাই করেছি, প্লাস আমার ওদিকে কারণ করে লোক বন্ধ করে আছে। মানে এখানে কোনোভাবে যদি কেউ যদি অসতর্কভাবে আগুন দেওয়া হতো তাহলে আগুন জ্বলে যেত। হ্যাঁ, সেরকম হতো। আপনারা সেটা সতর্কতা হ্যাঁ, নিয়েছিলেন। এটা কি বাড়ি বাড়ি রান্নার গ্যাস? বাড়ি বাড়ি রান্না যায় এখন কি পরিস্থিতি? এখন নর্মাল। কতক্ষণ ছিল এটা? মানুষ ভিড় করেছে, আতঙ্কিত হয়ে গেছে। ভিড় পুরোপুরি বেশি ছিল। আওয়াজে মানুষ প্রেশার হচ্ছে, পুরোপুরি অনেক বেশি, ঘন্টাখানেক ছিল। ঘন্টাখানেক নয়, আমরা যখন এসেছি তখন মানে আপনি খবর পেয়েছেন তারপরে এসছেন, কিন্তু তার আগে থেকেই চলছে আর কি। 2 ঘন্টার উপর চলছে এটা। না না, সেরকম আমার সকাল আমার কাছে ইনফরমেশন আসতো, আমার কাছে যেভাবে ইনফরমেশন আছে আমরা সেটাই বললাম আপনাকে। এদিকে গ্যাসের পাইপলাইন ফেটে বিপত্তি বাধায় সমস্যায় সিটি সেন্টার এলাকায় বাসিন্দাদের একাংশ। বন্ধ করে দেওয়া হয় পাইপলাইনে গ্যাস সরবরাহ। তারপর এখন আবার যখন জ্বালাতে গেলাম তখন দেখছি আর গ্যাস নেই, জ্বলছে না। এবার আমি ভালো হয়তো কেউ বন্ধ করে দিয়েছে কোনো কানেকশন, দেখলাম কানেকশন সব অনই আছে। তারপর এখন আবার টোল ফ্রি নাম্বারে কল করলাম, ওরা বললো যে এখন বন্ধ করা হয়েছে, পুরো সিটি সেন্টারেই বন্ধ আছে, কাজ চলছে। তো আমি জিজ্ঞেস করলাম কতক্ষণ লাগতে পারে, ওরা বললো যে এখন টাইম তো এক্স্যাক্ট বলতে পারবো না, তবে 3 ঘন্টার মতো একটা সময় দিল, বলে 3 ঘন্টা মোটামুটি লাগবে, কাজ চলছে। অসুবিধা তো হবে, এবার আমার এখন যা সিলিন্ডার নেই তো তার সেটা তো অসুবিধা হবে। আপনার তো সিলিন্ডার হ্যান্ড ওভার করে দিয়েছি। না, এখনো হ্যান্ড ওভার করিনি, কিন্তু সিলিন্ডার বুকিং তো হয়নি, আমি করিনি। তাহলে এখন কী করবো? এখন ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। গোটা ঘটনার জেরে দুর্গাপুরের সিটি সেন্টার বেঙ্গল অম্বুজা সংলগ্ন এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।